প্রিয় ছাত্রছাত্রী, আমি সেকেন্ড ইয়ার তোমাদেরকে আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমিরের টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে। শুধুমাত্র সাজেশন নয়, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের সামনে তুলে ধরবো যেমন গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তেমনি তোমাদের সামনে উপস্থিত দেবো গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের জন্য ইতিহাস মেজরের সহায়ক বই, যেটা অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার পাঠ্য হিসেবে অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে। তোমাদের অবশ্যই ইতিহাস মেজরের প্রাচীন বিশ্ব সভ্যতা ইতিহাস গুরুত্বপূর্ণ বইয়ের লেখকের নাম অবশ্যই বলে দিই। তার আগে অবশ্যই 5টা ইউনিটে বিভক্ত তোমাদের সামনে তুলে ধরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে, যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে। তা অবশ্যই প্রথম ইউনিট থেকে প্রথম প্রশ্ন করবে মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবশ্যই করে রাখবে এই সভ্যতার পতনের কারণ কি ছিল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন করবে মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন। অবশ্যই করে রাখবে মিশরীয় সভ্যতার ধর্মীয় চিন্তা সম্পর্কে সংক্ষেপে লেখো। করবে এখান থেকে 3 নম্বরের অর্থাৎ 2 দাগের প্রথম প্রশ্ন করবে মেসোপটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। করবে এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। এখান থেকে 2 নম্বর প্রশ্ন করবে সুমেরীয় সভ্যতার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অবশ্যই করে রাখবে এই সভ্যতার পতনের কারণ সংক্ষেপে লেখো। এখান থেকে 3 নম্বর প্রশ্ন করবে ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে হামুরাবির আইন সংহিতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এখান থেকে 4 নম্বর প্রশ্ন করবে প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সার্গন দ্য গ্রেটের কার্যকলাপ সংক্ষেপে লেখো। এটা ছিল অবশ্যই তোমাদের 2টো ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 3 নম্বর ইউনিট এবং 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই। তার আগে অবশ্যই বলে দিই তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজরের বইয়ের কথা বলেছিলাম, সেই বইয়ের নাম অবশ্যই প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। অবশ্যই সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ বই, লেখক ডক্টর প্রদীপ কুমার মন্ডল, অনির্বাণ দত্ত এবং সুদেশনা দত্ত। এই বইটাকে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ বই হিসেবে নিতে পারো। শুধুমাত্র বলতে পারি যে কিছু সিকিউরিটি রিজনের জন্য তোমাদের সামনে বইটাকে তুলে ধরছি না। অবশ্যই এই বইটা মনে হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কোনো রকম ভাবে প্রমোশন ওয়াইজ ভিডিও এটা না। তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলে দিলাম। আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করবে, তা 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্নটা অবশ্যই করবে চীনের সাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা আলোচনা করো। এখান থেকে 2 নম্বর প্রশ্ন করবে তুমি কি সাং রাষ্ট্রকে স্ল্যাব ওনিং স্টেট বলে মনে করো। এখান থেকে 3 নম্বরের পর 4 নম্বর ইউনিট থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। তার প্রথম প্রশ্নটা অবশ্যই করবে পারস্য সাম্রাজ্য ইতিহাসে রাজা প্রথম দারাউসের কৃতিত্ব আলোচনা করো। এবং এখান থেকে 2 নম্বর প্রশ্ন করবে প্রাচীন পারসিক সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ও সমাজ জীবনের পরিচয় দাও। এখান থেকে লাস্ট 5 নম্বর ইউনিট, অবশ্যই এই ইউনিটটা অনেক বড়। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা এর পরবর্তীকালে নেক্সট ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো। এখান থেকে 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে, তার প্রথম প্রশ্ন করবে গ্রিসের নগরাষ্ট্র গড়ে ওঠার কারণ কি ছিল। এখানে 2 নম্বর প্রশ্ন করবে পলিস বা নগরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 3 নম্বর প্রশ্ন করবে পেলোপনেসীয় যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো 10 নম্বর যেমন গুরুত্বপূর্ণ দিতে পারে, তেমন এই প্রশ্নগুলো তোমাদের 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে। তাই অবশ্যই এটাকে 5 এবং 10 উভয়ভাবে প্রস্তুত করে রাখবে। এখান থেকে 4 নম্বর প্রশ্ন করবে পলিসের পতনের মূল কারণগুলি আলোচনা করো। এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে স্পার্টার সমাজে নারীদের অবস্থান বা পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা করো। নারীদের অবস্থান বা পেরিক্লিসের যুদ্ধনীতি অবশ্যই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি, মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে 5 নম্বর ইউনিট থেকে, তাই তোমাদের সামনে অবশ্যই তুলে ধরছি। করে পেরিক্লিসের যুগকে এথেন্সের সুবর্ণ যুগ বলা যায় কি। এই প্রশ্নটা অবশ্যই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমার মনে হচ্ছে, তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম। আমার দেওয়া 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা যেমন কমন পাবে, তেমনি এই প্রশ্নগুলো থেকে অবশ্যই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, সেগুলোকে অবশ্যই সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখো। আর একটা কথা বলে কি, তোমাদের গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলেছি, সেই বইটা অবশ্যই পারলে তোমরা ক্রয় করে নিতে পারো। বাজার থেকে এই বইটাকে অবশ্যই ক্রয় করো এবং আমার দেওয়া সাজেশনগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা সেখানে পেয়ে যাবে। এটা তোমাদের জন্য আমি অবশ্যই প্রমিস দিয়ে রাখতে পারি। তাই এখনকার এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে অবশ্যই আবার দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।